দাদু দিদাদের আসরে আজ শুনবেন সৌমেন্দ্র ঘোষের লেখা হানাবাড়ি। দাদু দিদি ভাইয়েরা, আমাদের এই গল্পগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আশা করি। তাহলে শুরু করছি আজকের গল্প হানাবাড়ি। সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু, কাকে চাই? নমস্কার, মানে সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না, তবুও এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এ বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। আসুন 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 আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন চলুন। ও বাবা, ভেতরটা ভীষণ অন্ধকার। আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এ আলোয় চলবে? আগে এত কম আলোতে তো বাড়িতে সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝুঁকি তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপরে একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরা যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? না 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 না, কিছু না কিছু না। আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতে এলে তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভাঙচি দেয়। ও, বলে কি জানেন, এই বাড়িতে নাকি ভূত আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, হ্যাঁ কথাটা ঠিকই। আপনি আছেন কি করে? সত্যিই কি ভূত আছে? আরে না 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 না, বললাম তো, এসব পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম, মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি, বেশ কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছিল জানেন, এই সন্ধেবেলায় আমি ভুতুড়ে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এ বাড়িতে আমি নাকি থাকতে পারবো না, আজ অবধি কেউ পারিনি। তাও আপনি এলেন। ওদের মধ্যে কে একজন বললে এ বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। এসে কি দেখলেন? জল জ্যান্ত
আমি রয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলেছিল জানেন এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আগে রমলা। ও, রমলা দেবী। ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন তা খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই। পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে, তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা যায় না। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে। আপনি ঠিক বলেছেন। চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর। দাঁড়ান, আলোটা জ্বালিয়ে। এবারে দেখুন তো ভালো করে, এ আলোয় চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন স্যাঁত স্যাঁতে। তবে কিরকম নোংরা চারিদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল। ও বাবা, মেঝেতে পুরো ধুলো। অনেক দিন হাত পড়েনি মনে হচ্ছে। হ্যাঁ, তা একটু আছে। অস্বীকার করি কি করে বলুন? আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? হ্যাঁ ছিল, আগে সবই ছিল, এখন আর কিছুই নেই। ও, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। হ্যাঁ হ্যাঁ। ওই সিঁড়িটা দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা। ওপরে গিয়ে চলুন, আপনাকে চিলেকোঠাটা একবার দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন। এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সদাশিব বাবু, উপর থেকে দড়িটা ঝুলছে। দড়িটা কিসের কিসের? দড়ি? দড়ি ওই যে উপরের কড়িকাঠ থেকে ঝুলছে। দড়ি, ফাঁস দেওয়া। কোথায় কড়িকাঠ? হ্যাঁ, কড়িকাঠ কোথায়? হ্যাঁ, তাই তো। কোথায় গেল কড়িকাঠ? দড়ি বা আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়েছেন? না না, আমি ভয় পাবো কেন? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় চোখের ভুল, কিন্তু আমি। কিন্তু নেই। হ্যাঁ, কোনো কিন্তু নেই, আপনি ভুল দেখেছেন। আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশেপাশে তেমন ঘর বাড়ি নেই তো। হ্যাঁ, হু করে হাওয়া আসে। হ্যাঁ। আচ্ছা, ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল, কালো মতো। ওটা কি? পাখিটা কি? পাখি? পাখিটা কি হবে বোধ হয়। আপনি দেখছি মশাই ভীষণ ভীতু। না না, ভীতু? আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু কি যেন উড়ে গেল। আপনি চলুন তাহলে নিচে যাই। হ্যাঁ, চলুন। সদাশিব বাবু, বাড়ি মানে জানেন তো আমার পছন্দ হয়েছে। তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন।
না না, ঠিক তা নয়। না না, বেশি দিতে হবে না, 2 লাখ না হয় কমিয়ে দেব, পুরো 8 লাখ টাকা দেবেন। ও, এরকম পশ এলাকায় এইরকম দাম তো কিছুই নয়। হ্যাঁ, তা ঠিক বলেছেন, ঠিকই বলেছেন। এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি? তবে মানে তবে আর কিছু নয়। তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন আপনি? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে। আমাকে? হ্যাঁ। আমাকে আপনি ভূত বলছেন? আজ্ঞে হ্যাঁ হ্যাঁ। কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশের দেওয়াল দেখা যাচ্ছে। আপনার পায়ের ছাপ মেঝের উপরে পুরো ধুলোর মধ্যে পড়ছে না। আর আপনি আমাকে দুবার ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী কড়া, কিন্তু এই, আপনি আমাকে ভয় পাচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই? কিন্তু মানুষ তো আমাকে দেখলে ভয় পায়। তা পায়, তবে আমি তো মানুষ নই। মানুষ নও? না। তবে কে? ভূত। আমিও ভূত, তবে পেতনি। হ্যাঁ? হ্যাঁ, আপনার মতো সদ্য মারা গেছি বলে বুঝতে পারছেন না। আমারও তো একটা থাকার জায়গা চাই, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কিন্তু আপনি যেরকম ঘাঁটি গেড়ে বসেছেন, তাতে এখানে থাকা আমার চলবে না। কিন্তু আপনি, মানে আপনি, দেখি অন্য কোথাও কোনো পুরনো বাড়ি পাই কিনা। চলি। ভয় পেয়েছে, আমাকে ভয় পেয়েছে। নমস্কার নমস্কার। দাদু দিদাদের আসরে আজ শুনলেন সৌমেন্দ্র ঘোষের লেখা হানাবাড়ি। বিভিন্ন চরিত্রে রমলার ভূমিকায় সুতপা রায়চৌধুরী, সদাশিববাবুর চরিত্রে মনোজ রক্ষিত, ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টে অনুপম দাসবর্মন। আগামী সপ্তাহে আমরা আবার উপস্থিত হব নতুন স্বাদের গল্প নিয়ে। শুনতে থাকুন দাদু দিদাদের আসর।